আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গরুর মাংস ভুনা। সবাই এটা জানে, তারপরেও যারা নতুন আছে, নতুন গৃহিণী আছে, তাদের জন্য অনেক উপকার হবে এটা। আর অনেকে অনেকভাবে ভুনা করে, তো আমি যেভাবে করি ওইভাবে আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন তাহলে পুরো ভিডিওটা। এখানে আমি হাড়, চর্বি, মাংস সব মিলিয়ে 1 কেজির মতো নিছি। তো এগুলাকে আমি ভালোভাবে ক্লিন করে নিছি। তো এভাবে পিস করে নিছি, আপনারা যেভাবে বড় ছোট করে নিতে পারবেন। তো 1 চা চামচ দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিছি রসুন বাটা, 1.5 চামচ দিয়ে দিছি আদা বাটা। দিয়ে দিছি এখানে স্বাদ মতো লবণ। আবার দিয়ে দিব এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব 2-3টা লং, 2-3টা দারচিনি, 2টা তেজপাতা। এভাবে দিয়ে পুরা মশলাটাকে আমি মাংসের সাথে ভালোভাবে মেখে নিব। মেখে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ভালোভাবে ম্যারিনেট করে নিলে কি হয়, মাংসটা একদম সফট হয়, মাংসের ভিতরে সব তাড়াতাড়ি ঢুকে যায়। যেহেতু এটা ভুনা করব, তাই ম্যারিনেটের ভিতরে কিছুটা এটা হয়ে যায়। তো এরপর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিতেছি, দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দিতেছি ঢাকনা দিয়ে। এরপর আধা ঘন্টা পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিছি। এখানে আমি কোনো পানি ইউজ করি নাই। এখন আমি এটাকে শুধু মাংস থেকে যে পানিটা আর মশলাটা তেলটা বাইর হবে এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আর পানি ইউজ করব না, এখন পরে দিব আমি পানি। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিতেছি। আমি এটার কিন্তু অফ ক্যামেরায় অনেকবার নেড়ে দিছি। নেড়ে দেওয়ার পরে দেখেন মাংসটা এভাবে কষিয়ে আসছে, এটাতে এখনও পর্যন্ত কোনো পানি দিই নাই। এখন আমি এখানে পানি ইউজ করব। তো মাংসটা যার যেরকম মাংস সিদ্ধ হতে যত সময় লাগে ওই হিসাবে পানি দিয়ে দিবেন। অনেক মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক মাংস একটু লেট হয়, পানি বেশি লাগে। তো আমি এখানে প্রায় এই মগটা দিয়ে 2 মগ পানি দিয়ে দিছি। এটা কিন্তু আমার ম্যারিনেট করছি, ওইখানেও সিদ্ধ হয়েছে, ওইখানেও কিন্তু মশলা ঢুকছে। আবার এটাকে এখন আমি ভালোভাবে কষাইছি, এখানেও এটা প্রায় সিদ্ধ হয়েছে। তো এখানে আমি 2 কাপ পানি দিচ্ছি। এবার পানি দিয়ে এটাকে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে পানিগুলো শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো এটাকে আমি প্রায় 20 মিনিট ধরে রান্না করে নিছি। 20 মিনিটের ভিতরে আমি এটাকে আরও 1-2 বার নেড়ে দিছি অফ ক্যামেরায়। দেখেন পানিগুলো শুকিয়ে একদম তেলগুলা বাহির হয়ে আসছে, এখানে কোনো আর পানি নাই এটার ভিতরে। তো আমি এটাকে আরেকটা প্যানে নিয়ে নিব। এখানে যে তেলটা বাইর হয়েছে ওই তেলটা দিয়ে মাংসটা আমি এখন ভুনা করব, লাল লাল করে নিব। তো এটা তেলটা কিন্তু আর কোনো তেল ইউজ করতে হবে না, এই তেলটা দিয়ে করা যাবে। তো এখানে অনেকগুলো তেল আছে, তো আমি অন্য একটা প্যানে তেলগুলো নিয়ে নিতেছি। তো এই তেলগুলো দিয়ে আমি ভুনা করে ফেলবো মাংসটা। তো তেলগুলো আমি নিয়ে নিছি। এরপর দেখেন এখানে আমি তেলগুলোর ভিতরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে একটু লাল লাল করে নিব। তো এটার ভিতরে আমি দিয়ে দিব 3-4টা শুকনা মরিচ, একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে 3টা শুকনা মরিচ দিয়ে দিছি। আর এখানে আমি ফ্লেভারের জন্য কিছুটা হচ্ছে জিরা, গোটা জিরা ইউজ করব। আপনারা চাইলে জিরাটা টেলেও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো আমি জিরাটা গোটায় দিতেছি। এখানে আধা চামচ জিরা দিয়ে দিছি। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে নিব। পেঁয়াজ আর জিরাটা হচ্ছে মরিচগুলো আমি লাল লাল করে নিব। করে নিয়ে এখানে আমি মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো তো হয়ে গেছে, তো এটা শুধু একটু লাল লাল করব পেঁয়াজগুলো দিয়ে মাংসটা, তাহলে রান্নাটা শেষ হয়ে যাবে।
ভিডিওটা শেষ হওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কে ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। তো কার কার ভালো লাগছে ভিডিওটা জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এরকম আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। এখন বৃষ্টির দিন, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টির দিনে কিন্তু এভাবে মাংস ভুনা দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি মজা। তো আপনারাও ট্রাই করে দেখবেন। তো দেখেন আমার মাংসটা প্রায় লাল লাল হয়ে আসছে, আর 2-3 মিনিট এটাকে ভেজে নিলে এটা হয়ে যাবে। তো এভাবে আপনারা সুন্দরভাবে তৈরি করে পরিবেশন করে নিতে পারেন, ফ্যামিলির সবাই সহ খেতে পারেন অনেক মজা করে। তো আমার এটা রান্না করা শেষ, এখন আমি পরিবেশন করে নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।